হাই বন্ধুরা, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সকলেই ভালো আছেন। ভিভো তো আমাদের মাঝে সবসময় আকর্ষণীয় সব স্মার্টফোন লঞ্চ করে থাকে, আর ভিভো আমাদের মাঝে লঞ্চ করতে যাচ্ছে ভিভো V21 সিরিজের সাকসেসর ভিভো V23 সিরিজ। আর এই সিরিজের ফোন হবে ভিভো V23 প্রো। আর আজকের ভিডিওতে আমরা আলোচনা করব ভিভো V23 প্রো এই ফোনটির ফুল ডিটেলস ও খুঁটিনাটি বিষয় নিয়ে। আর যারা আমাদের চ্যানেলে প্রথমবার ভিজিট করেছেন তাদের ওয়েলকাম। বন্ধুরা, আপনাদের একটি সাবস্ক্রাইব আমার চ্যানেলের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং আমার চ্যানেলের ভাগ্য বদলে দিতে পারে। তাই বলছিলাম, আপনার মহামূল্যবান সাবস্ক্রাইবার হিসেবে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন, যাতে করে পরবর্তী আপডেট পৌঁছে যায় অতি সহজে আপনার কাছে। আর যারা অলরেডি আপনার মহামূল্যবান সাবস্ক্রাইবটি করে দিয়েছেন তাদের আন্তরিকভাবে ধন্যবাদ ও অভিনন্দন। চলুন তাহলে দেরি না করে আজকের ভিডিওটি শুরু করা যাক। প্রথমে আলোচনা করবে এই ফোনটির লুক ও ডিজাইন নিয়ে। এই ফোনটির ব্যাকসাইডে ব্যবহার করা হয়েছে কোয়াড ক্যামেরা সেটআপ, সামনে থাকছে সিঙ্গেল পাঞ্চল কাটিং ডিসপ্লে। এই ফোনটি সামনে ও পিছনে ব্যবহার করা হয়েছে গ্লাসের প্রোটেকশন, যার ফলে ফোনটি হাতে নিলে একটি দুর্দান্ত প্রিমিয়াম হ্যান্ডসাম ফিল পাওয়া যাবে এবং এই ফোনটির লুক দেখতে অত্যন্ত চমৎকার ও আকর্ষণীয় হবে। এই ফোনটিতে ব্যবহার করা হয়েছে USB Type-C পোর্ট, সাথে থাকছে সাউন্ড স্পিকার এবং আরো থাকছে 3.5 মিলিমিটার একটি অডিও জ্যাক। এই ফোনটির ডিসপ্লে সিকিউরিটির জন্য ব্যবহার করা হয়েছে গরিলা গ্লাসের প্রোটেকশন হিসেবে গরিলা 6 এর প্রোটেকশন এবং এই ফোনটির হাই সিকিউরিটির জন্য ব্যবহার করা হয়েছে ইন ডিসপ্লে ফিঙ্গার সেন্সর। তো সর্বাধিক বিচার বিশ্লেষণ করে বলতে পারি যে এই ফোনটির লুক ও বিল কোয়ালিটি ফ্ল্যাগশিপ ফোন হিসেবে আমার কাছে চমৎকারই লেগেছে। এই ফোনটির আরেকটি দুর্দান্ত হাইলাইটেড অপশন হলো ডিসপ্লে। এই ফোনটি ডিসপ্লে হিসেবে ব্যবহার করা হয়েছে 6.7 ইঞ্চি মাপের 120 হার্টজের রিফ্রেশ রেট দিয়ে নিয়ে আসতে যাচ্ছে ভিভো। তবে এখানে 144 হার্টজের সুপার অ্যামোলেড প্যানেল দিয়ে নিয়ে আসার সম্ভাবনা রয়েছে এবং এই ফোনটিতে আরো থাকতে যাচ্ছে HDR10+ সাপোর্টেড। এই ফোনটির ডিসপ্লেটি এক কথায় দুর্দান্ত হতে যাচ্ছে, যেহেতু 120 অথবা 144 হার্টজের সাথে সুপার অ্যামোলেড প্যানেল দিয়ে নিয়ে আসতে যাচ্ছে ভিভো। তাই বলা যায় এই ফোনটির ডিসপ্লেটি অত্যন্ত স্মুথলি পারফরমেন্স পেয়ে যাবেন। এই ফোনটির ডিসপ্লেটির কালার ও ব্রাইটনেসের গুড কম্বিনেশন থাকবে, যার ফলে এই ফোনটি দেখতে যেমন প্রিমিয়াম দেখাবে তেমনি সানলাইটের গুড পারফরমেন্স পাওয়া যাবে। গেমাররা এই ফোনটি ডিসপ্লেটি স্মুথ পারফরমেন্স পেয়ে যাবেন। এখানে সুপার অ্যামোলেড ডিসপ্লে থাকার কারণে এখানে আপনি মাল্টিপল ফিচার ব্যবহারের সুযোগ পেয়ে যাবেন। এবার আসা যাক এই ফোনটির মূল আর একটি হাইলাইটেড অপশন ক্যামেরা। এই ফোনটিতে যে কোয়াড ক্যামেরা সেটা ব্যবহার করা হয়েছে তার প্রথমে থাকছে 108 মেগাপিক্সেল একটি প্রাইমারি ক্যামেরা। এই ফোনটিতে আরও ব্যবহার করা হয়েছে 20 মেগাপিক্সেল একটি আলট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স, 5 মেগাপিক্সেল একটি ম্যাক্রো লেন্স এবং এই ফোনটিতে সর্বশেষ থাকছে একটি 5 মেগাপিক্সেলের ডেপথ সেন্সর। এই ফোনটির ব্যাকসাইডের ক্যামেরা দিয়ে আপনি 4K রেজুলেশনের ভিডিও রেকর্ড করার সাপোর্ট পেয়ে যাবেন। এই ফোনটির ব্যাকসাইডের ক্যামেরা দিয়ে আপনি 4K রেজুলেশনের ভিডিও রেকর্ড করতে পারবেন এবং এই ফোনটিতে আরও ব্যবহার করা হয়েছে ফ্রন্ট ক্যামেরা হিসেবে 44 মেগাপিক্সেল একটি সেলফি ক্যামেরা, যে ক্যামেরাটি অত্যন্ত দুর্দান্ত মানের ক্যামেরা এবং এই ফোনটির সেলফি ক্যামেরা দিয়ে আপনি দুর্দান্ত প্রিমিয়াম স্টাইলিশ ছবি তুলতে পারবেন এবং এই ফোনটির সেলফি ক্যামেরা দিয়ে আপনি 4K রেজুলেশনের ভিডিও রেকর্ড করার সাপোর্ট পেয়ে যাবেন। এছাড়াও এই ফোনটিতে থাকতে যাচ্ছে OIS, যার কারণে আপনি এই ফোনটি থেকে নড়াচড়া অবস্থায় দুর্দান্ত প্রিমিয়াম স্টাইলিশ ভিডিও রেকর্ড করতে পারবেন। এছাড়াও এই ফোনটিতে থাকতে যাচ্ছে সুপার স্কোপ নাইট মোড, পেয়ে যাবেন সুপার স্লো মোশন ভিডিও রেকর্ড করার সাপোর্ট এবং আরও থাকছে সুপার ম্যাক্রো শট মোড। অর্থাৎ একটি ফোনের যে সকল ফিচার থাকা প্রয়োজন তার প্রায় সবগুলোই রয়েছে এই ফোনটিতে। আমার মনে হয় এই ফোনটি ক্যামেরার দিক থেকে অত্যন্ত চমৎকার হতে যাচ্ছে। এবার আসা যাক এই ফোনটির আরেকটি মূল হাইলাইটেড অপশন প্রসেসর। এই ফোনটিতে প্রসেসর হিসেবে ব্যবহার করা হয়েছে স্ন্যাপড্রাগনের 778G প্রসেসর, অথবা এখানে মিডিয়াটেকের ডায়মেনসিটি 900 প্রসেসর দিয়ে নিয়ে আসার সম্ভাবনা রয়েছে, তবে এটা কনফার্ম না। তবে এখানে যে প্রসেসর দিয়ে নিয়ে আসা হোক না কেন, এই ফোনটির প্রসেসরটি একটি গেমিং প্রসেসর এবং মিড বাজেটের ফোন হিসেবে আপনি এখানে খুবই দুর্দান্ত গেমিং প্রিমিয়াম ফিল পেয়ে যাবেন। এই ফোনটি হতে যাচ্ছে একটি 5G স্মার্টফোন এবং এই ফোনটিতে আরো ব্যবহার করা হয়েছে Android 12। যেহেতু এখানে একটি গেমিং প্রসেসর দিয়ে নিয়ে আসতে যাচ্ছে ভিভো, তাই এখানে এই ফোনটি থেকে আপনি যে কোনো প্রকার হাই সেটিংস এর গেম স্মুথলি প্লে করতে পারবেন। তবে এখানে আপনি বড় বড় হাই সেটিংস এর গেম, বড় বড় সফটওয়্যার কোনো প্রকার ল্যাকিং ছাড়াই প্লে করতে পারবেন। এখানে আপনি PUBG, ফ্রি ফায়ার, কল অফ ডিউটি, স্পল 9 এর মতো বড় বড় গেম স্মুথলি প্লে করতে পারবেন। প্রসেসরের দিক বিচার বিশ্লেষণ করে বলতে পারি যে এই ফোনটি প্রসেসরটি অত্যন্ত দুর্দান্ত হতে যাচ্ছে। মিড বাজেটের ফোন হিসেবে আমার কাছে মনে হয় গেমারদের জন্য এই ফোনটি একটি দুর্দান্ত ফোন হতে যাচ্ছে। এই ফোনটির আরেকটি হাইলাইটেড অপশন ব্যাটারি। এই ফোনটিতে ব্যাটারি হিসেবে ব্যবহার করা হয়েছে 5000 mAh একটি ব্যাটারি, সাথে থাকছে ফাস্ট চার্জার হিসেবে 65 ওয়াটের একটি ফাস্ট চার্জার, যে চার্জারটি দিয়ে আপনি এই ফোনটি 30 থেকে 35 মিনিটের মধ্যে ফুল চার্জ করতে পারবেন। আশা করা যায় এই ফোনটির ব্যাটারি ব্যাকআপ ভালোই দেওয়া হবে, যেহেতু ভিভো এর সকল ফোনেই ব্যাটারি ব্যাকআপ ভালো দিয়ে থাকে। এই ফোনটিতে আরো থাকতে যাচ্ছে ডুয়েল সিম স্ট্যান্ড বাই 5G সাপোর্টেড, সাথে থাকছে SD কার্ড স্লট, যাতে করে আপনি 1 TB পর্যন্ত স্টোরেজ ইচ্ছামতো বাড়িয়ে নিতে পারবেন। এই ফোনটি থাকতে যাচ্ছে 3টি ভেরিয়েন্টে, তবে এই ফোনটির বেস ভেরিয়েন্টের প্রাইস ধরা হয়েছে ইন্ডিয়ান মার্কেটে 20 থেকে 25,000 রুপি এবং বাংলাদেশ মার্কেটে অফিসিয়ালি পাওয়া যাবে এই ফোনটি
30 থেকে 35,000 টাকার মধ্যে। তো বাংলাদেশে এই ফোনটি 30 থেকে 35,000 টাকার মধ্যে আমার কাছে মনে হয় খুব আশানুরূপ ভ্যালু ফর মানি প্রোভাইড করবে। এই ফোনটি আগামী বছরের শুরুর দিকে লঞ্চ হতে পারে এবং বাংলাদেশ মার্কেটে অফিসিয়ালি এই ফোনটি পাওয়া যাবে 30 থেকে 35,000 টাকার মধ্যে। তো সর্বাধিক বিচার বিশ্লেষণ করে বলতে পারি এই ফোনটির লুক ও বিল্ড কোয়ালিটি এবং পারফরমেন্সের দিক থেকে অত্যন্ত দুর্দান্ত এবং প্রিমিয়াম হতে যাচ্ছে। তবে আমার কাছে মনে হয় এই ফোনটি আশানুরূপ অনেক ভালোই পারফরমেন্স দিয়ে থাকবে। এই ছিল আজকের ভিডিও। আজকের ভিডিওটি যদি ভালো লাগে লাইক দিন। আজকের মতো আল্লাহ হাফেজ।